আজকে আমাদের পুরীতে সেকেন্ড ডে, আর আজকে আমাদের অনেক কিছু করার ইচ্ছে ছিল। পুরীতে এতবার গেছি কিন্তু একটা ইচ্ছা পূরণ করা বাকি ছিল, সেটাও আজকে করে নিয়েছি। তো চলো পুরো ভিডিওটা ফার্স্ট থেকে শুরু করি। সকালবেলা উঠে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। তখন কিন্তু অনেকটাই সকাল, ওই 4টে সাড়ে 4টে বাজে। বাড়িতে থাকলে এই সময় ঘুম কারোরই ভাঙে না, বাট ঘুরতে এসেছি, ঘুমিয়ে সময় নষ্ট করবো না। আজকে মর্নিং এর এটা আমার আউটফিট কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে যেটা প্ল্যান করেই এসেছিলাম যে আজকে আমরা সানরাইজ দেখবো, আর সেটা করতে পেরেছি। আগে যেমন বললাম, এর আগে আমি অনেকবার পুরী গেছি কিন্তু কোনোবার সানরাইজ দেখার সৌভাগ্য হয়নি। এইবার সানরাইজটা কোনোভাবে মিস করিনি, তাই অনেক সকালে উঠে পড়েছিলাম যাতে কোনোভাবে মিস না হয়ে যায়। আর এত সুন্দর সানরাইজ আমরা দেখেছি সেটা বলে বোঝাতে পারবো না। সানরাইজ সামনে থেকে দেখতে যে এতটা সুন্দর হয় আমি নিজেও জানতাম না, কোনোদিনও দেখিনি, তাই এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর সত্যি বলছি ভীষণ ড্রিমি আর ভীষণ সুন্দর লাগছিল। এই ট্রিপে যাওয়ার আগে আমাদের অনেক প্ল্যানিং ছিল যে অনেকগুলো রিলস বানাবো। একটা গ্রুপই খোলা হয়ে গেছিল যেখানে সব রিলস গুলো পাঠানো হতো যে রিলস গুলো রিক্রিয়েট করা হবে, বাট বিশ্বাস করো কোনো রিলস সেভাবে আমরা করতেই পারিনি। ঘুরতে যাওয়ার মজাটায় ওই টাইমে যে এনজয় করেছি, সেভাবে যে রিলস বানাতে হবে সেগুলো মাথায় ছিল না, কিন্তু টুকটাক কয়েকটা বেসিক রিলস আমরা বানিয়েছি। আর আমাদের সেদিনকে খুব সুন্দর সুন্দর ফটোজ অ্যান্ড ভিডিওজও এসেছিল, সেগুলো আস্তে আস্তে সবই পোস্ট করবো। তোমরা চাইলে আমাকে ফলো করে রাখতে পারো সব আপডেটের জন্য। এক একটা রিলসের জন্য এতবার করে টেক নিতে হয়েছে, কারণ বিশ্বাস করো সেই সমুদ্রের মধ্যে হাঁটা, এই জলের মধ্যে দিয়ে হাঁটা খুব ডিফিকাল্ট। আমি এর আগেও দীঘাতে গেছি, পুরীতে গেছি, বাট জানি না কেন এইবার জলের এত স্রোত, যেটা আগের ভিডিওতে আমি বলেছি যে প্রপার ভাবে যে হাঁটবো সেটুকানিও পাচ্ছিলাম না, এত জলের টান ছিল। দেন এখানে মহারানী আমার জুতো পরে দাঁড়িয়ে আছে, এদিকে আমি খালি পায়ে দাঁড়িয়ে আছি, আর এসে দেখি আমার জুতোর ওপর উনি দাঁড়িয়ে আছেন। আমাদের সাথে এরকম অনেক ফানি ইনসিডেন্ট এবার ট্রিপে ঘটেছে। যেহেতু আগের দিন আমরা ফিশ মার্কেট গেছিলাম, তাই আজ আমাদের ইচ্ছে ছিল ফিশ মার্কেট যাবো, দেন ওখান থেকে বাজার করব। তো সেই রাস্তা যাওয়ার পথে আমি দাদাকে দেখি, আর এখানে এত সুন্দর সুন্দর গোপী ড্রেস বিক্রি করছিলেন উনি। আমার তো এইটা জাস্ট অসাধারণ লেগেছিল, আমি বলেছিলাম এটা খুলতে। আমি তোমাদেরকে লোকেশনটা শেয়ার করে দিই। এই যে সাগর সম্রাট যে হোটেলটা, তার একদম অপোজিটে উনি বসেন। আমি জিজ্ঞেস করেছি, উনি বললেন রোজ ওখানেই বসেন, যদি তোমরা কেউ যেতে চাও অবশ্যই যেতে পারো। বিচ থেকে হোটেলে চলে গেছিলাম, দেন ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ফিশ মার্কেটে। এটা বাঙালি বাবু বাজার, এখান থেকে আমরা বাজার করেছি, যেমন আলু, চাল, ডাল সবকিছু কিনেছি। আর মাছ বাজারটাও আমরা ছাড়িনি, মাছ কিনতে চলে গেছিলাম। আমি কিন্তু একদমই মাছের গন্ধ বা মাছ পছন্দ করি না, বাট এখানে এসে জানি না কেন এত ভালো লাগছিল। এত লোকের ভিড়, সবাই সকাল সকাল চলে এসেছিল মাছ বাজারে। আমরা এখন ভাবছিলাম কি মাছ নেওয়া যায়, কারণ এত অপশনস ছিল আর এত সুন্দর সুন্দর মাছ, কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই বুঝে পাচ্ছিলাম না। আমি বাজার করতে একদম এক্সপার্ট নই, আমি কোনোদিনই বাজার করিনি। মাছের কত দাম, সবজির কত দাম আমার কোনো নলেজ নেই, এটা সত্যি কথা। বাট আমাদের সাথে যে দিদিরা গেছিল তারাই পুরোপুরি দায়িত্বটা নিয়ে নিয়েছিল। আমাদের ফাইনালি মাছ নেওয়া কমপ্লিট। তারপর আমরা চলে এসেছিলাম এই দিদির কাছে। আমরা এখানেই রোজ রান্না করতে দিয়েছিলাম, আর বিশ্বাস করো পুরো ঘরের মতো রান্না করে আমাদের সার্ভ করে। ভীষণ ভালো খেতে ছিল, খুব বেশি স্পাইসি ছিল না, যেমন ঘরে রান্না হয় সেরকমই লেগেছে আমাদের। আফটার লাঞ্চ আমরা কেউ রেস্ট করিনি, সবাই উনো খেলতে বসে পড়েছিলাম। আর সন্ধ্যাবেলা আমরা কোথায় ঘুরতে গেলাম সেটা কিন্তু নেক্সট পার্টে আসছে। আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাকে ফলো করে রাখতে পারো। বাই বাই।